হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমরা আবার ফিরে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে। আজকে অফিসের কাজ ছেড়ে আমি আর দীপ বেরিয়ে পড়েছি কোনো একটা অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এখন আছি আমরা খোয়াইয়ের রাস্তাতে, বাইপাস যেটা আগরতলা টু খোয়াই আছে। রাস্তাতে যদি কিছু পাই তা আপনাদের নিশ্চয়ই দেখাবো, তো সাথে থাকুন আমাদের। বন্ধুরা, অনেকদিন পরে দেখা হলো আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। চলছি, কোথায় যাচ্ছি আমি জানি না, তবে চেষ্টা করছি কিছু একটা দেখানোর জন্য। আমি মৃগাঙ্ক দুপুরবেলা যখন কাজ সারলাম তখন ও আমাকে বলছে আজকে যেহেতু ছুটির দিন, কাজ যেহেতু শেষ, ছুটির দিনের মতোই অনেকটা, তাই বেরিয়ে পড়লাম। আপনারা থাকুন সাথে। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, খুব সাবধানে এই রাস্তায় গাড়ি চালাতে হয়। তবে কাজ চলছে যতটুকু মনে হচ্ছে। আশা করি আগামী 6-7 মাসের মধ্যে রাস্তাটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমার বন্ধুকে কাজ দিয়েছি গাড়ির পেছন দিকটা পরিষ্কার করার জন্য। তো ও হাসতে হাসতে খুব ভালোভাবে কাজ করে আসছে। এসব তো ঠিক না ভাই। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি প্রায় খোয়াইয়ের কাছে। আমাদের আসতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো। রাস্তা খুবই খারাপ ছিল, তাই আমরা খুব স্লো চালিয়ে আসতে হয়েছে। তো আমরা এখানে খোয়াই পৌঁছে একটা ছোট্ট একটা কাজ ছেড়ে তারপরে বাকি আপনাদের সঙ্গে ফেরত আসছি আবার। বন্ধুরা, আপনাদের হয়তোবা আগে জানিয়েছিলাম এই ভিডিওতে আমাদের কিছু খোয়াই টাউনে কিছু কাজ ছিল। যাই হোক, কাজগুলি সেরে নিলাম। আসার সময় আমি দেখতে পারলাম এখানে একটা ব্রিজ আছে, খোয়াই ব্রিজ। যে ব্রিজে দাঁড়িয়ে আমি একটু নদীর দৃশ্য উপভোগ করেছি। যাই হোক, এখন আমরা চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আপনাদের নিয়ে চলবো একটা নতুন জায়গায়। টিকিট কাটা হয়ে গেছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 10 টাকা করে টিকিটের মূল্য। আমরা তো এখানে ঢুকে গেছি ঠিক আছে, কিন্তু আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। এখানে কোনো ডাইরেকশনও নেই যে দিক দিয়ে গেলে এটা দেখা যাবে অথবা ওটা দেখা যাবে। চারদিকে শুধু বন আর বন, কোথায় যাবো বুঝে পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি, স্ক্রলিং করা রাস্তা। থাকবে কিছু না কিছু, আই গেস। যেসব গাছগাছরা আছে দেখে মনে হয় সেগুলি অনেক পুরানো এবং সেগুলি অনেক কাজে দরকার পড়ে। তাছাড়া পার্কের যে সৌন্দর্য দীর্ঘদিন ধরে সংরক্ষণ না করার ফলে সেগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তাই সবার আগে আমাদের উচিত সেগুলিকে সংরক্ষণ করা। বন্ধুরা, এই পৃথিবীতে স্থলের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি। আর এই হাতি প্রাণীটাকে বড় ছোট সবারই দেখার একটা ইচ্ছা থাকে। তাহলে ভিউয়ার্স, চলুন আপনাদের একটু হাতি দেখিয়ে আনি।
হাতির সুর কেউ কেটে নিয়ে গেছে, নিশ্চয়ই প্রচাররা কেটে নিয়ে গেছে। দাঁত কাটতে গিয়ে সুর কেটে দিয়েছে। হাতির সুরে রডবিদ্ধ সুর। এই পার্কে এসে আমরা যা বুঝলাম, এই পার্কটা বাচ্চাদের থেকে কাপলসদেরই বেশি প্রিয়। এখানে কোনায় কোনায় দেখবেন কাপলসরা বসে রয়েছে। পার্কে আসার পর আমি ভেবেছিলাম এখানে কিছুই নেই। যাই হোক, আমি ঘুরতে ঘুরতে একটা জায়গায় আসলাম। এখানে একটা ঝিল আছে। ঝিলের একদিকে দেখলাম বাচ্চারা স্নান করছে, আর অপর প্রান্তে বসার সুন্দর ব্যবস্থা আছে। আমি এখানে বসে বসে শুধু ভাবছি, যদি আমার কাছে একজোড়া জামা কাপড় হতো না, আমি এখানেই স্নান করে যেতাম। জীর্ণ প্রায় দশা পার্কের কোথাও একটা কিছু আস্ত নেই, সব ভেঙে চুরে পড়ে রয়েছে। বাচ্চাদের খেলা সব জায়গায় আছে, এখানে সব ব্যবস্থাই ছিল এক সময়, সেটা দেখেই বোঝা যায়। এই পার্কে আসার পর আমি কোনো বাচ্চাদের দেখতে পাইনি। যেই পার্কে বাচ্চাদের দেখা যায় না, সেই পার্কে কিছু না কিছু একটা অসম্পূর্ণ থেকে যায়। আমরা এখানে এসে সেই জিনিসটাই অনুভব করছি। এখানে নিশ্চয়ই কিছু একটা ছিল বাচ্চাদের ঝোলার, কিন্তু এখন আর নেই। এটাতেও ছিল, তাও নেই। এ যেন সেলফিশ জায়ান্টের সেই বাগান। এই পার্কে আপনাদের নিয়ে আসার উদ্দেশ্য এই পার্কের সৌন্দর্যতা আপনাদের দেখানো। যাই হোক, আমরা যতটুকু সম্ভব এক্সপ্লোর করেছি পার্কটাকে। কিছু জিনিস খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, সেগুলিকেও আপনাদের এই ব্লগে দেখিয়েছি। যাই হোক, আমার এই সব কিছু দেখানোর উদ্দেশ্য একটাই, যাতে ভবিষ্যতে এখানে মানুষ আরও আসে। এখানে এসে মানুষে যেন টিকেটের মাধ্যমে রেভিনিউ জেনারেট করতে ওদের সাহায্য করে পার্ক অথরিটিকে, যাতে যে পুরনো নষ্ট হয়ে গেছে জিনিসগুলি আবার নতুন করে ঠিক করা যায় এবং পার্ক তার পরিপূর্ণতায় আবার সেজে ওঠে। আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুগণ, আপনারা প্লিজ পার্কে আসুন, ঘুরুন। দেখবার মতো অনেক জায়গা আছে এই পার্কে, অনেক সৌন্দর্যপূর্ণ স্থান আছে। আপনারা এগুলি দেখে সেগুলিকে আপনাদের মেমোরিতে নিয়ে যান, একবার দেখুন আর এই পার্কের আনন্দ উপভোগ করুন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
আজকের জন্য টাটা, বাই বাই, আর ভালো থাকবেন।